নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে স্পোর্টিং উইকেটের পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। আরব আমিরাতের কন্ডিশনেও মুস্তাফিজ শরীফুলরা করতে পারেন বাজিমাত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হই হই রই রই থেমেছে, বাইরের আলোচনা ছেড়ে আবারও মাঠের খেলায় মনোযোগী হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই। গত মৌসুমের শেষ দিন থেকেই নানা কারণে ইউরোপিয়ান ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পিএসজি। দলবদল শুরু হতে সেই আলোচনা রূপ নেয় চমকে। একের পর এক ফুটবলারদের দলে ভিড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন নাসের আল খেলাইফি। ফ্রি এজেন্টে দলে ফেরান রামোস, মেসি, দোন্নারুমা, ভিনালডামদের। এবার মাঠে ঝলক দেখানোর পালা পার্সিয়ানদের। ট্রয়েসকে হারিয়ে যা ইতোমধ্যে দেখিয়েছে তারা। নেইমারবিহীন ম্যাচটা তারা জিতেছে ইকারদিয়ার হাকিমির গোলে। লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারে প্রথম থেকেই এবার আক্রমণাত্মক প্যারিস সেন্ট জার্মেই। প্রথম ম্যাচের একাদশে কয়েকটা পরিবর্তন আসতে পারে। নাভাসের জায়গায় আজ গোলপোস্ট সামলাতে পারেন দোন্নারুমা। অন্যদিকে রামোসের অভিষেকটাও হয়ে যেতে পারে এই ম্যাচ দিয়েই। আর ইকারদিকে বসিয়ে নেইমার যে ফিরছেন তা অনেকটা অবধারিত। মৌসুমের শুরু থেকেই আশা করছি সবাইকে ছন্দে পাবো। অনেকগুলো ট্রফি জিততে চাই আমরা। লক্ষ্যটা সবাইকে জানিয়ে দিয়েছি। আশা করছি ফুটবলাররা নিজেদের উজাড় করে দেবে। মেসি মাত্রই এসেছে, এখনই তাকে মাঠে দেখতে পাবেন না, আর কটা দিন সময় লাগবে। এক ঝাঁক সম্ভাবনাময় ফুটবলারদের নিয়ে তাই মধুর সমস্যায় পড়তে হচ্ছে পচেত্তিনোকে। কাকে রেখে কাকে খেলাবেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ আর্জেন্টাইনের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপের আগে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠবেন তো ওপেনার তামিম ইকবাল? প্রায় 1.5 বছর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাট থেকে দূরে থাকা তামিম ফিট হলেও কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারবেন বিশ্বকাপের জন্য? আর তাই এখনই তামিমের বিকল্প ভাবা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও প্রধান নির্বাচক বলছেন এই ড্যাশিং ওপেনারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা। টি-20-র ধুমধারাক্কার ক্রিকেটেও তার স্ট্রাইক রেট 117, গড় 24। তবুও দেশ সেরা ওপেনার তো বটেই, এই ফরম্যাটে টাইগারদের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম ইকবাল খান। কদিন আগেও ছিলেন বাংলাদেশের হয়ে টি-20-র সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেই সেই মসনদটা হারিয়েছেন বন্ধু সাকিব আল হাসানের কাছে। এর একটা কারণও আছে বইকি। টাইগারদের হয়ে এই ফরম্যাটে 2020 সালের মার্চের পর আর মাঠে নামা হয়নি তামিমের। মিস করেছেন 11টি আন্তর্জাতিক টি-20। কখনো ব্যক্তিগত কারণ, কখনো যেখানে বাদ সেধেছে ইনজুরি। তাই তো বড় প্রশ্ন, টি-20 বিশ্বকাপে তামিমের সার্ভিস পাবে তো টিম টাইগার্স? বিসিবির চিকিৎসক থেকে নির্বাচক, বোর্ডকর্তা কিংবা তামিম স্বয়ং নিজেও এই প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে গেল কয়েকদিন গণমাধ্যমে টিম ম্যানেজমেন্টের কথায় একটা বিষয় স্পষ্ট, তামিমের বিকল্প হিসেবেই তৈরি করা হচ্ছে সৌম্যকে। প্রধান নির্বাচকের কথায়ও মিলল বিশ্বকাপে তামিমকে না পাওয়ারই ইঙ্গিত। যে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে তো আর আপনি কিছু করতে পারবেন না, সময় তো একটু দিতে হবে। তারপরে ওটা পুরোপুরি সুস্থতা হয়ে দলের সাথে যোগ দিলে আমাদের স্পিডটা পাবো। ওয়ার্ল্ড কাপ যেহেতু সময় আছে, এর আগে দুটো সিরিজ আমরা মিস করছি, হয়তো নিউজিল্যান্ডের সাথে হয়তো মিস করতে পারছি। নতুন যারা আছে ওদেরকে আমাদের রেডি করতে হবে, কারণ টিমের সবসময় 18 জন প্লেয়ার অলওয়েজ রেডি রাখতে হয়। কাকে কোন সময় দরকার, কারো পারিবারিক সময় হচ্ছে, কারণ বায়ুবলের ব্যাপার আছে, অনেক কিছু এখানে রিলেটেড। হাঁটুর ইনজুরিতে বর্তমানে পুনর্বাসনে আছেন তামিম। ফিরলেও বিশ্বকাপের জন্য নিজেকে ফিট করতে সময় পাবেন না খুব একটা। তবে প্রধান নির্বাচক বলছেন তামিমের জন্য তারা অপেক্ষা করবেন শেষ পর্যন্ত। বেস্ট প্লেয়ার টিমে না থাকলে তো সবসময় একটা চিন্তার কারণ হয়। তামিম ইকবালকে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে দলের সাথে যোগ দেয়, এটা অবশ্যই আমরা চাবো। ফিজিওর যে রিপোর্ট আছে, এই রিপোর্টে তামিম ইকবালকে ইনশাল্লাহ আশা করছি পাবো। এবং যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং খুব তাড়াতাড়ি ও মানায় নিতে পারবে, এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। তবে টি-20 বিশ্বকাপ না খেললে রঙিন পোশাকে বিলম্বিত হবে তামিমের মাঠে ফেরা। কারণ এফটিভিতে 2022 সালের আগে নেই টাইগারদের ওয়ানডে সিরিজ। তাই তো এই ফরম্যাটে তামিমের ক্যারিয়ারের ইতি টানা হয়েছে কিনা সে উত্তর জানতে অপেক্ষায় আপনাকে থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে 3টি ম্যাচ খেলতে কিরগিজস্তান যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 5, 7 ও 9 সেপ্টেম্বর ম্যাচ 3টিতে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন ও কিরগিজস্তান। বাফুফের ভার্চুয়াল সভা শেষে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। প্রিমিয়ার লিগ শেষে 28 আগস্ট থেকে শুরু হতে পারে ক্যাম্প। 1 সেপ্টেম্বর কিরগিজস্তান উড়াল দেবে জামাল ভুঁইয়ারা।
দীর্ঘদিন পর ব্যস্ত সূচি বাংলাদেশের। বছরের বাকি সময়টায় সবচেয়ে বড় ইভেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে ফিফা উইন্ডোতে কিরগিজস্তান গিয়ে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ কিরগিজস্তান, ফিলিস্তিন ও কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দল। 5, 7 ও 9 সেপ্টেম্বর হবে ম্যাচ। জেমিডের দলের দেশ ছাড়ার সম্ভাব্য তারিখ 1 সেপ্টেম্বর। আমাদের সামনে 3টি উইন্ডো আছে। প্রথম উইন্ডোটি 30শে অগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কিরগিজস্তানের ফেডারেশনের সাথে কথা বলে যে বাংলাদেশ জাতীয় দল কিরগিজস্তানে যাবে এবং সেখানে কিরগিজস্তানের সাথে, প্যালেস্টাইনের সাথে এবং কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের সাথে আমরা 3টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবো সাফের জন্য। ভার্চুয়াল সভায় এসব বিষয়ে কথা বলেন কমিটির সদস্যরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান ফিকচার অনুযায়ী 27 আগস্ট পর্যন্ত খেলা রয়েছে। 28 আগস্ট থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বসুন্ধরা কিংস মালদ্বীপে এফসি কাপে খেলে 26 আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দল কিরগিজস্তান থেকে ফিরে আসার পর হবে কিংসদের বাকি 3টি লিগ ম্যাচ। এরপরই শুরু হবে সাফের প্রস্তুতির জন্য 10 দিনের ক্যাম্প। সাফ খেলতে 28 সেপ্টেম্বর মালদ্বীপ যাবে জাতীয় দল। সব পরিকল্পনা বাস্তবায়ন করতে ঢাকায় এখন হেড কোচ জেমিডে। কিরগিজস্তানের মাটিতে জাতীয় দল 3টি ম্যাচ খেলবে, যা অক্টোবরে হতে যাওয়া সাফের প্রস্তুতিতে ভালোই কাজে আসবে। আমরা এই সুযোগ ভালোভাবে কাজে লাগাতে চাইব। এদিকে শুধু জাতীয় দল নয়, অনূর্ধ্ব 23 দল নিয়েও আলোচনা হয়েছে মিটিংয়ে। অক্টোবরের শেষ সপ্তাহে কুয়েতে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে ছেলেরা। তার আগে ঘরের মাটিতে নেপাল ও মঙ্গোলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের হকির খবর। অক্টোবরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ হকি, নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এর আগে 19 থেকে 23 সেপ্টেম্বর দলবদল আর 12 অক্টোবর শুরু হবে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট বলেও জানান তিনি। প্রতিটি ক্লাব 7 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করার পাশাপাশি বিকেএসপির 4 জন খেলোয়াড় নিতে পারবে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ ইউসুফ। সবশেষ 2018 সালে হয়েছিল প্রিমিয়ার লিগ হকি। দীর্ঘ 3 বছর মাঠে নেই খেলোয়াড়দের অন্যতম আয়ের উৎস লিগ। নিয়মিত লিগ না হওয়ায় চরম আর্থিক সমস্যার মধ্যে দিন পার করছে হকি খেলোয়াড়রা। করোনার মাঝে ক্রিকেট, ফুটবলের লিগ চললেও দেশের অন্যতম ডিসিপ্লিন হকি পিছিয়ে আছে বেশ খানিকটা, যেখানে লিগ নিয়ে চলতি বছর বেশ কটি সভাও করেছিল ফেডারেশন। যদিও সেই সভাগুলো থেকে কোনো আশার কথা শোনাতে পারেনি কর্তারা। এদিকে হকির অচলাবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 কোটি টাকা অনুদান পেয়েছে ফেডারেশন। তারপরও ক্লাবগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণে দলবদল আর প্রিমিয়ার লিগের তারিখ নিয়ে সংশয় দেখা দেয়। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ হকি। এর আগে 19 থেকে 23 সেপ্টেম্বর দলবদল আর 12 অক্টোবর শুরু হবে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। 19 থেকে 23 সেপ্টেম্বর আমরা দলবদলের তারিখ নির্ধারণ করেছি। পাশাপাশি 12 অক্টোবর আমরা ক্লাব কাপ দিয়ে আমাদের লিগের মৌসুম শুরু হবে এবং ক্লাব কাপের পরপরে লিগ মাঠে গড়াবে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল ক্লাবের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিদেশি খেলোয়াড় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্লাব কর্তাদের। তার অবসান হলো হকির বৈঠকে। প্রতিটি ক্লাব 7 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। প্রত্যেকটি দলে 7 জন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। 4 জন তারা মাঠে খেলাতে পারবে এবং সার্ভিসেস দলগুলো থেকে প্রতিটি দল 5 জন করে খেলোয়াড় নিতে পারবেন এবং বিকেএসপি থেকে 4 জন খেলোয়াড় নিতে পারবেন। পাশাপাশি জেলা, বিভাগ এবং অন্যান্য যারা খেলোয়াড় আছে তাদের থেকে নিয়ে মোট 29 জনের একটা স্কোয়াড তারা গঠন করতে পারবে। কর্নার আধার কেটে হকি অঙ্গন ফিরবে তার চেনা রূপে, প্রত্যাশা সবার। দীপু, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু তা থমকে যায় 75 পরবর্তী সময়, যখন কঠিন সময় পার করেছে ক্রীড়াঙ্গন। ছিল না কোনো পৃষ্ঠপোষকতা, একই সাথে সীমাহীন চাপের মধ্যে থাকতে হতো ক্রীড়াবিদদের। দেশবরেণ্য অ্যাথলেট সংগঠকরা মনে করেন বঙ্গবন্ধু থাকলে সমৃদ্ধ হতো দেশের ক্রীড়াঙ্গন। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ৭১-এর ১৬ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে সৃষ্টি হয় স্বাধীন বাংলাদেশের। ৯ মাসের রক্ত, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে স্বস্তি ও আনন্দ নিয়ে আসে স্বাধীনতা।
পরিবর্তনের একটা পাগলা হাওয়া এসে সদ্য স্বাধীন দেশটাকে দারুণভাবে নাড়িয়ে দেয়। পরাধীনতা থেকে মুক্ত হয়ে শুরু হয় নতুনভাবে পথ চলা। স্বাধীনতা লাভের কদিন পরই দেশে ফিরে আসেন শেখ মুজিব। রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বলিষ্ঠ নেতৃত্বে দেশকে পুনর্গঠনের আরেক যুদ্ধ শুরু করেন বঙ্গবন্ধু। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেন জাতির পিতা। সবকিছু ভেঙে তখন নতুন কিছু করার সংকল্প। এ সময় শুধু অর্থনৈতিক, সামাজিক বা অবকাঠামোগত উন্নয়নই না, বঙ্গবন্ধুর দৃষ্টি ছিল সুদূর প্রসারী, যার কারণে সমান গুরুত্ব দেন ক্রীড়াক্ষেত্রেও। এতদিনের ডিস্ট্রাকশনের পরে একটা দেশে এসে টানাটানির সময়, সেই সময় কিন্তু প্রায়োরিটি অন্যান্য জিনিসগুলি পেতেই পারে, কিন্তু তার মানে না যে খেলাধুলা বন্ধ ছিল। খেলাধুলা শুরু হয়েছে, মানুষের এনথুজিয়াজম অন্য ছিল। বঙ্গবন্ধুর আশীর্বাদ ছিল ক্রীড়ার প্রতি এবং ভালোবাসা ছিল ক্রীড়ার প্রতি। সবসময় খোঁজ খবর রাখতো এবং সে বলতো, অনেক তো করেছিস, আমার ওয়ান্ডার্সটাও দেখিস। বঙ্গবন্ধুর দেশপ্রেম ও ক্রীড়াপ্রেম ছিল এক সুতোয় গাঁথা। শুধু বঙ্গবন্ধু নিজে না, তার পরিবারের সদস্যরাও ছিলেন ক্রীড়াবিদ। বুঝতেন সার্বিকভাবে দেশের উন্নয়নের জন্য ক্রীড়া কত বড় ভূমিকা রাখতে পারে। তাই সবসময় অনুপ্রাণিত করতেন দেশের হয়ে প্রতিনিধিত্বকারী প্রতিটি অ্যাথলেটকেই। বিদেশের মাটিতে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে যেত, তখন কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে আমরা দেখা করতে যেতাম। প্রত্যেকটি দল শুধু একটি কথা বলতো, তোরা বাংলাদেশের দূত হিসেবে যাচ্ছিস, সারা পৃথিবীতে তোরা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের নাম, বাংলাদেশের নাম। আমরা কিন্তু একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়েছি এবং এই ভিতটা কিন্তু সূচনা হয়েছিল সেই সময়। পরবর্তীতে তাদেরই আকাঙ্ক্ষিত পথে আমরা এগিয়েছি। তবে প্রেক্ষাপট বদলে যায় ৭৫ পরবর্তী সময়ে। থমকে যায় দেশের ক্রীড়াঙ্গন, মাঠের খেলা হয়ে যায় অনিয়মিত। সীমাহীন চাপের মধ্যে থাকেন একসময়ের দেশ কাঁপানো ক্রীড়াবিদরা, যা পিছিয়ে দেয় দেশকে। ৭৫-এর পরে এই খেলাগুলি স্থবির হয়ে যায়। বিভিন্ন খেলাগুলো, হয়তো ফুটবলটা চালু ছিল, ক্রিকেট চালু ছিল, অনেক খেলা কিন্তু স্থবির হয়ে যায়, কুক্ষিগত করে ফেলে তারা এবং ঠিক মতো তারা খেলাগুলি পরিচালনা করেনি। মাঝখানে ধরেন 2টা দশক কিন্তু এরকম একটা প্রক্রিয়ার মধ্যেই ছিলাম, অশুভ একটা পরিবেশে। সেটা না থাকলে এমনি অনেক কিছু হতো এবং ওনারা থাকলে তো অবশ্যই ওনাদের প্ল্যান প্রোগ্রামের কনসেপ্ট অন্য লেভেলে। তবে আধার কেটে আলো এসেছে। বিশ্বমঞ্চে বীর দর্পে ওড়ে লাল সবুজের পতাকা। বিশ্বসেরাদের সঙ্গে এখন চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। ক্রিকেট কিন্তু ইন্সপায়ার করেছে একটা এন্টায়ার জেনারেশনকে যে আরো বড় হওয়ার। হ্যাঁ, ক্রিকেট যদি ওখানে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? সো এগুলি কেন হয়েছে? বঙ্গবন্ধু একটা দেশ দিয়ে দিয়েছেন যেখান থেকে আমি ফ্লারিশ করতে পারছি, আমার নিজের চিন্তা, মেধা, মনন, অভিজ্ঞতা দিয়ে আমি এগোতে পারছি, আমাকে সাহস দিয়েছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার সব পূরণ করে যেতে পারেননি। তবে এখনও দেশের ক্রীড়া সংগঠকরা অপেক্ষা করে আছেন, একদিন নিশ্চয়ই পূরণ হবে বঙ্গবন্ধুর লালিত সব স্বপ্ন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে স্পোর্টিং উইকেটের পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। আরব আমিরাতের কন্ডিশনেও মুস্তাফিজ শরীফুলরা করতে পারেন বাজিমাত। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।